মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা নাইট রাইডার্সকে যে সিদ্ধান্ত তারা জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, সেই সিদ্ধান্তে পুরো বাংলাদেশ জুড়েই তো আসলে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে কোন নিরাপত্তা নিয়ে যাবে, বাংলাদেশ দলের সে নিরাপত্তা আসলেও ভারতে আছে কিনা, এটা নিয়েও আসলে অনেক আলোচনা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে খোদ ভারতেই আসলে মুস্তাফিজুর রহমানের বিপক্ষে এমন সিদ্ধান্ত বা মুস্তাফিজকে রিলিজ করে দেওয়া বা মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার মতো এই সিদ্ধান্ত নেওয়াতে কঠোর সমালোচনা শুরু হয়েছে। আমি ভারতেরই একজন আসলে সাবেক ক্রিকেট সংশ্লিষ্ট একজন এবং তিনি ভারতের রাজনীতির সঙ্গেও জড়িত, তিনি একটি কমেন্ট করেছেন যে মুস্তাফিজুর রহমানকে যেভাবে আসলে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি যদি বলবৎ হয়, এভাবে যদি রাজনীতিকে আসলে ইনক্লুড করা হয় খেলার মধ্যে, তাহলে একটা সময় এমন হবে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন করতে করতে ভারতে আসলে কোনো ক্রিকেটারই খেলতে আসতে চাইবে না, এমন পরিস্থিতি তৈরি হবে। আমি আসলে একটু কোট করতে চাই, ওনার নাম হচ্ছে শশী থারুর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তিনি বলেছেন ঠিক এভাবে, দেয়ার ইজ নো সেন্স ইন লিঙ্কিং ক্রিকেট উইথ দ্য পারসিকিউশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ. মুস্তাফিজুর ইজ এ ক্রিকেটার, ইটস নট রাইট টু ড্র্যাগ হিম ইনটু অল দিস. হি হ্যাজ নট স্প্রেড hatred against anyone, nor has he attacked anyone or supported such hateful acts. If India pushes neighboring countries away like this, there no one will want to come and play anymore. In the end, it will only cause harm. তিনি একটা কথা বলেছেন যে মাইনরিটিসের সঙ্গে বাংলাদেশে যে ঘটনা হয়েছে সেটাতে আসলে মুস্তাফিজের কোনো হাত নেই। উনি এভাবেই বলেছেন যে মুস্তাফিজ এভাবে কারোর কোনো ক্ষতি করেননি, মুস্তাফিজ কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে কোনো কিছুই বলেননি। তাই এইভাবে আসলে কাউকে যদি রাজনীতির মধ্যে আনা হয়, রাজনীতির মধ্যে পুশ করা হয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যদি প্রতিনিয়তই এভাবে ইন্ডিয়া সম্পর্ক অবনতি করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যেমন মুস্তাফিজুর রহমানকে যখন আসলে তারা এই আইপিএলে খেলতে না দিয়ে রিলিজ দিতে বলেছে কলকাতাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাংলাদেশের যারা দর্শক আছেন তারা কিন্তু তাদের ক্ষোভটা কিন্তু উস্কে যাচ্ছে। তারা আইপিএল বয়কট করা বা আইপিএলে যাতে বাংলাদেশেও দেখা না যায়, এই ধরনের ক্ষোভে বা আক্ষেপের কারণে তারা এই ধরনের কথাগুলো বলছিলেন। কিন্তু ঠিক কিছুদিন আগে যখন মুস্তাফিজুর রহমানকে 9.5 কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকার রেকর্ড মূল্যে যখন আইপিএলে নেওয়া হয়েছিল, তখন কিন্তু মানুষ খুব উৎসাহ প্রদান করেছিল। মানুষ মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক আশা দেখছিল যে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এর আগে সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা তারা খেলেছেন, এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান মাতাবেন। তাই আইপিএলে কিন্তু বাংলাদেশের আসলে যে ক্রেজটা ছিল সেটা কিন্তু আরও বেড়ে গিয়েছিল। কিন্তু উল্টো এই ধরনের সিদ্ধান্তে বরং বাংলাদেশের আইপিএলের প্রতি এক ধরনের বিতৃষ্ণা আসছে। এটি বলে রাখা ভালো বা এটি জেনে রাখা খুবই ভালো যে আইপিএলের ব্র্যান্ডিং বা মার্কেটিংটা শুধু কিন্তু সেই দেশেই সীমাবদ্ধ নয়, ব্রডকাস্টিং, সম্প্রচার শর্ত এগুলো বিক্রি করে বিদেশ থেকেও আসলে তাদের অনেক আয় হয়। তাই সেই ক্ষেত্রে বাংলাদেশের মার্কেটটাও কিন্তু খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারগুলোতেও আসলে ভারতের বেশ কিছু সংশ্লিষ্ট বা বিশ্লেষক যারা আছেন তারা বারবার কথা বলছেন এবং ভারতীয় সরকারকে আসলে এই জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই অনুরোধ তারা করছেন। কারণ মাত্র 1 মাসেরও অল্প সময় বাকি। বাংলাদেশ, আমরা যতটুকু জানি যে এই মাসেরই শেষের দিকে বাংলাদেশ দলের ভারত রওনা হবার কথা। বিশ্বকাপ শুধু নয়, বিশ্বকাপের আগেও বাংলাদেশের সেখানে একটা ক্যাম্প করার কথা রয়েছে। তাই বাংলাদেশ যদি সেই জায়গাটাতে গিয়ে প্রপারলি নিরাপত্তার ব্যাপারটা নিয়ে সন্দেহই থাকতে হয়, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সন্দেহ থাকতে হয়, শুধু মুস্তাফিজুর রহমানের সিকিউরিটি কনসার্নই যদি আসলে এতটা প্রভাব ফেলতে পারে একজন ক্রিকেটারের আইপিএল খেলার সিদ্ধান্তে, সেক্ষেত্রে পুরো দলের নিরাপত্তা আসলে কীভাবে নিশ্চিত করা যাবে। এমনকি বাংলাদেশ থেকে শুধু যে ক্রিকেটাররাই খেলতে যাবেন তা নয়, একই সাথে ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে আইসিসি ইভেন্ট, সেখানে আইসিসির যে নিয়ম রয়েছে, আইসিসির যে ল রয়েছে, সেখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশ থেকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে স্টেক হোল্ডার যারা রয়েছেন, বাংলাদেশের যে টিভিতে বিশ্বকাপ দেখানো হবে সেখানকার প্রতিনিধি থেকে শুরু করে অনেক মানুষ এখানে আসলে জড়িত, তারা আসলে ভারতে যাবেন, তাদের সিকিউরিটির ব্যাপারগুলো রয়েছে, সব কিছু মিলিয়েই কিন্তু এখন আলোচনা রয়েছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে, ভারত সরকারকে খুব ওয়াইজলি ডিসিশন নিতেই সে দেশের বিশ্লেষকরা কিন্তু এখন কথা বলছেন এবং তারা মনে করছেন যে এইটা চলতে থাকলে ভারতের উল্টো ক্ষতিই হবে। তাই ভারতের উচিত হবে এই ধরনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি থেকে দূরে সরে যাওয়া, এমনটাই মনে করছেন খোদ ভারতেরই বেশ কিছু বিশ্লেষক এবং সংশ্লিষ্ট লোকজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।